আসসালামু আলাইকুম, ম্যাথস্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের পর্ব নাম্বার 3 নিয়ে আলোচনা করব। আর যারা আমার আগে ভিডিও দেখোনি, আগে ভিডিও দেখে নাও, সেখানে পর্ব 2 নিয়ে আলোচনা করেছিলাম। পর্ব 2টি হলো স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়, আর এটি বিস্তারিত আমি সেখানে আলোচনা করেছি। তো আজকে আমরা পর্ব 3 করব। পর্ব 3টি হলো প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো। তো চলো শুরু করা যাক। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত? ক্যালকুলেটরের সাহায্যে সহজেই যোগফল পাই 100। যে 1 যোগ মানে বিজোড় সংখ্যাগুলা কোনগুলা? জোড় সংখ্যা হলো 2 4 6, ঠিক আছে। আর বিজোড় সংখ্যা হলো 1 3 5, তারপর 7 9, এগুলা ঠিক আছে। তো এগুলা ঠিক আছে। তো তো 1 3 5 যোগ 7 যোগ 9 যোগ 11 যোগ 13 যোগ 15 যোগ 17 যোগ 19, তো সমান সমান ক্যালকুলেটর যোগ দিলে 100। এইভাবে প্রথম 50টি বিজোড় সংখ্যার যোগফল বের করা সহজ হবে না, বরং এ ধরনের যোগফল নির্ণয়ের জন্য কার্যকর গাণিতিক সূত্র তৈরি করি। 1 থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লক্ষ্য করি, দেখা যায় 1 যোগ 19 সমান সমান 20, 3 যোগ 17 সমান সমান 20। তাহলে 1 যোগ 19, 19 সাথে 1 যোগ দিলে 20 হয়, 17 সাথে 3 যোগ দিলে 20, 15 সাথে 5 যোগ দিলে 20 ইত্যাদি। এরকম 5 জোড়া সংখ্যা পাওয়া যায় যাদের প্রত্যেক জোড়ার যোগফল 20, সুতরাং সংখ্যাগুলোর যোগফল 5 গুণ 20 সমান সমান 100। আমরা লক্ষ্য করি 1 যোগ 3 সমান সমান 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, তোমাদের আমি বলি যে পূর্ণবর্গ সংখ্যাটা কি। ফার্স্টে মনে করো যে তোমাদের এখানে দাঁড়াও পূর্ণবর্গ যে সংখ্যাটি সেটি হলো, প্রথমে দুটি বিজোড় সংখ্যা নাও। প্রথমে বিজোড় সংখ্যা একটি নিলা, তারপর যোগ দাও, তারপর আরেকটি বিজোড় সংখ্যা নাও। একের পর যে বিজোড় সংখ্যাটি আসে সেটা হলো 3। এবার যোগ 3 আর 1 যোগ করলে কত? 4, ঠিক আছে। 3 আর 1 যোগ করলে কত? 4। এখন তুমি এই 4 কে ভাঙো। এই 4 কে কেমনে ভাঙবা? 4 কে ভাঙতে হলে তোমার স্কোয়ার লাগবে। স্কোয়ার যেমন কি 2 স্কোয়ার, তাহলে 2 2 4। তাহলে দেখছো, তাহলে 2 স্কোয়ার ইকুয়াল টু 4। মানে যেগুলাতে স্কোয়ার দেওয়া যায় সেগুলি হলো পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। আবার যেমন কি দেখো, এখানে 9 কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা। তুমি যদি 9 কে ভাঙো তাহলে তুমি পাবা 3 স্কোয়ার, ঠিক আছে। আবার যদি তুমি 16 কে ভাঙো, 16, তাহলে আমি এখানে জায়গা দিলাম 16 দিলাম আমি। 16 কে ভাঙলে কত হবে? 16 কে ভাঙলে সমান 16 কে তুমি যদি ভাঙো তাহলে তোমার হয় তাহলে 8 দুগুণে 16, তাহলে 8 স্কোয়ার, ঠিক আছে। এরকম করে এগুলি হলো পূর্ণবর্গ সংখ্যা ইত্যাদি। প্রতিবার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি। বিষয়টি জ্যামিতিক প্যাটার্ন হিসেবে সহজেই ব্যাখ্যা করা যায়। ক্ষুদ্রকৃত বর্গের সাহায্যে যোগফল প্যাটার্ন লক্ষ্য করি, যেটি হলো যোগফলের একটি প্যাটার্ন। দেখো, একের পরে যে বিজোড় সংখ্যা 1 3 4 5 9 7 16 এরকম করে এরকম যাচ্ছে। তারপর দেখো, তোমাদের একটি কাজ দিছে, যোগফল বের করো। 1 যোগ 4 যোগ 7 যোগ, তোমরা এটি ক্যালকুলেটর বা হাতের সাহায্যে খুব সহজে বের করতে পারবা। 1 যোগ 4 যোগ 7 যোগ 10 যোগ 13 যোগ 16 যোগ 19 যোগ 22 যোগ 22 যোগ
28 যোগ 28 যোগ তারপর কত 28 যোগ 28 যোগ 31, ঠিক আছে 28 যোগ 31 এরকম করে খুব সহজে এগুলো করতে পারবা। তো আমি তোমাদের এই বাড়ির কাজটি করে দেখাতেছি। তো 1 যোগ 4 1 যোগ 4 1 আর 4 এ যোগ দিলে কত 1 যোগ 4 সমান সমান 5। তারপর 5 হলে যোগ 7, 5 হলে যোগ 7 তাহলে যোগ 7 সমান সমান 12। 12 সাথে 10 যোগ দিলে কত 12 যোগ 10, 12 যোগ 10 সমান 22, 22 এর সাথে 13 22, তারপর আমরা যোগ দিব 13 সমান সমান 35, 35 যোগ 16 35 যোগ 16 35 যোগ 16 সমান সমান 51 আর 19 যোগ 16 যোগ 19 সমান সমান 70। তারপর 70 তারপর 70 যোগ 22 70 যোগ 22 সমান সমান 92 92 যোগ 25 যোগ 25 আবার যোগ দিলাম 28, দুইটা একসাথে করে ফেললাম। আচ্ছা দাঁড়াও, একসাথে করলে তোমরা বুঝতে পারবে না। 19 যোগ 25 যোগ 28 তারপর যোগ 31, ঠিক আছে। তো এ সব মিলাইয়ে হয় তোমার হয়তোবা আমি তোমাদের কি বুঝাবো এখানে, এসব অঙ্ক তোমরা খুব সহজে নিজেরা করতে পারবা। তাও এটা যে বাড়ির কাজ যেটি সেটি আমি এটি যে একটি বাড়ির কাজ সেটি করে দেখাতে, যাতে তোমরা তোমরা পরবর্তীতে নিজে নিজে কতগুলো অঙ্ক বাসায় প্র্যাকটিস করো। তা আমি প্রথম থেকে শুরু করি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। তো ফার্স্টে আমরা 1 যোগ 4 দিব। তো 1 যোগ 4 একের সাথে 4 যোগ করলে দিত 5, 5 এবার যোগ দিব 7, এবার যোগ 7 সমান সমান 12, ঠিক আছে। যোগ 7 সমান সমান 12, তাহলে 1 আর 4 1 যোগ 4 যোগ 7 সমান সমান 12 12। এবার 12 যোগ 10 12 যোগ 10 সমান সমান 22, ঠিক আছে। এবার 22 যোগ 13 22 যোগ 13 সমান সমান 35, ঠিক আছে। 22 যোগ 13 সমান সমান হয় 35। এবার হচ্ছে যোগ 16 দিব। 13 যোগ 16 সমান সমান 19, যোগ 16 দিলে সমান সমান যোগ 16 সমান সমান 51 51 আমরা দিব যোগ 16, তাহলে 35 এর সাথে 16 যোগ দিলে হয় 51, তারপর 51 যোগ 19 দিব 19, তাহলে হয় 70 70। এবার যোগ 22 দিব, 22 দিলে হয় 92 92 যোগ 25 25 দিলে হয় 117 তারপর 117 তারপর 25, এবার 25 যোগ 28 সমান সমান হয় 145 145, তারপর তারপর প্লাস 31 প্লাস 31 প্লাস 31 ইকুয়াল টু হয় 176, ঠিক আছে। তাহলে তাহলে এ কয়টুকু মিলে হয় কত, কয়টুকু মিলে হয় 176 মানে সরি এ কয়েকটুকু না, এ কয়েকটুকু না সরি দাঁড়াও, তাহলে এই সবগুলো মিলে হয় 176, তাহলে ইকুয়াল টু 176, এটা হচ্ছে আনসার। তো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।